আসসালামু আলাইকুম। ভিডিওটা প্রথমেই স্কিপ করার প্রয়োজন নেই। হ্যাঁ, তো শোনো, একটা মিনিট কথা শোনো। আমি সেট সহ জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, তোমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্স, কেমিস্ট্রি, ধাপে ধাপে যতগুলা আছে, চ্যাপ্টার আছে, যতগুলা কঠিন প্রবলেম আছে, যত ধরনের বোর্ড কোশ্চেন সলিউশন আছে, ধীরে 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 সবকিছু সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমি তোমাকে প্রমিস করতে পারি, এটা হচ্ছে শুরুটা। আমাদের ফার্স্ট ভিডিও বলা যায় এটাকে, তোমাদের নবম দশম শ্রেণী একাডেমিক নিয়ে। তো তোমরা যারা কিনা প্রথমেই স্কিপ করার চিন্তা করতেছো, একটা মিনিট মনোযোগ সহকারে বলবো, একটু কষ্ট করে প্রথম একটা বা দুইটা ভিডিও করো। এটার পুরো একটা প্লে লিস্ট দিব সেটের। ওই প্লে লিস্টে কি কি থাকবে? সেটের বেসিক্স থাকবে, সেটের ম্যাথ প্রবলেম থাকবে, তারপর বইয়ের যে অনুশীলনের যত ম্যাথ আছে, সেট এন্ড ফাংশনের যতগুলা ম্যাথ আছে ওইগুলা থাকবে। ওইগুলা থাকার পর আবার বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেন সলিউশন থাকবে, আমার নিজের বানানো অনেকগুলা ম্যাথ থাকবে। ঠিক আছে? তো এতগুলা জিনিস একটা প্লে লিস্ট আকারে পুরো একটা চ্যাপ্টারে দেওয়া হবে। সো তোমাদের কাজ হচ্ছে প্রথম দুইটা ভিডিও করো, যদি খারাপ লাগে তারপর আর করার প্রয়োজন নেই। কিন্তু আমি সাজেস্ট করতেছি বা আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি যে একবার যদি একটা প্লেলিস্ট কমপ্লিট করো, তুমি নিজে এই প্লেলিস্ট গুলো তোমার ফ্রেন্ডকে শেয়ার করবা যে এটা করো, এটাতে বেস্ট হবে। ঠিক আছে? সো এইটুকুই বলার ছিল। এখন আমি বেশি কথা না বলে শুরু করি। সো প্রথম, সেট এন্ড ফাংশন, তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2, চ্যাপ্টারটার নাম হচ্ছে সেট এবং ফাংশন, সেট ও ফাংশন। এখন সেট ও ফাংশনের 2.1 এর মধ্যে আছে সেট, এন্ড 2.2 এর মধ্যে আলোচনা করা হয়েছে ফাংশন। তো প্রথমে আমরা আলোচনা করব সেট নিয়ে। আচ্ছা, সেট কি? সেটের ডেফিনিশন এটা দেওয়া আছে, ডেফিনিশনটা নরমালি কোথাও লাগে না। বাস্তব বা চিন্তা জগতে সুসংগঠিত বস্তু সমাবেশের সংগ্রহ, এটাকে সেট বলে। এখন এই সেট জিনিসটা আসলে কেন লাগবে বা কেন এই সেট জিনিসটাকে কেন আনা হয়েছে তুমি চিন্তা করো। ঠিক আছে? যেমন জোড় সংখ্যা, ঠিক আছে, জোড় সংখ্যা এগুলা কি 2, 4, 6, 8, 10 ডট ডট ডট। ঠিক আছে? এখন এই সবগুলাকে যদি একটা সংগ্রহের ভিতরে প্রবেশ করা যায়, সেটাকে কিভাবে? আচ্ছা, আবার যদি বিজোড়টাকে আমি লিখি, বিজোড় সংখ্যা, ঠিক আছে, বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা কি কি? 1, 3, 5, 7, 9 ডট ডট ডট, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তাই তো? তো এই যে জোড় আর বিজোড় সংখ্যাটাকে আমি কিভাবে আলাদা করতে পারি? যেমন স্বাভাবিক সংখ্যাগুলোকে যদি আমি বলি, স্বাভাবিক সংখ্যা কি কি? 1, 2, 3, 4 এগুলো চলতে থাকবে। এই স্বাভাবিক সংখ্যার একটা অংশ হচ্ছে বিজোড়, একটা অংশ হচ্ছে জোড়, তাই তো? জোড়গুলা নিয়ে এই যে 2, 4, 6 এগুলো নিয়ে হচ্ছে জোড়টা, আর প্রথম অংশ 1, 3, 5 এগুলো নিয়ে হচ্ছে বিজোড়টা। তো এই যে এই জিনিসটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, এই যে জিনিসটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম, এইটারে বলা হচ্ছে এখন জোড় সংখ্যার সেট, এইটারে বলা হচ্ছে এখন বিজোড় সংখ্যার সেট, আর এইটাকে বলা হচ্ছে এখন স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখন যে জিনিসটা আমার বোঝা প্রয়োজন, একটা সেটকে কিভাবে প্রকাশ করা, উত্তর হচ্ছে কোন একটা সেট, এই সেটের এইখানে যেটা থাকে সেটাকে বলা হয় টাইটেল বা সেটের নাম। ঠিক আছে? তো আমরা যে কোনো মুভি যদি দেখতে চাই, আমরা সার্চ করতে গেলে প্রথমে আমরা কি করি? মুভির নামটাকে আমরা সার্চ করি, তাই তো? তো সেটটাকে এইদিকে একটা টাইটেল বা নাম দ্বারা প্রকাশ করা হয়, আর এইদিকে হচ্ছে সেটের ভিতরে কি কি থাকবে বা সেটের জিনিসটা কি, সেই জিনিসটা এই জায়গাটার মধ্যে ডিফাইন করা হয়। কথা বোঝা গেছে? এন্ড এই জিনিসটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিফাইন করতে হবে। এই জিনিসটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিফাইন করলে একটা মিনিং হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিফাইন করলে একটা মিনিং হয়, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে করলে ডিপেন্ড করলে আরেকটা মিনিং হয়। কিন্তু এই দুইটা মিনিং আলাদা। এটা বলা হয়, তোমাদের হায়ার ম্যাথে আছে, এই জিনিসটা নিয়ে আমি আপাতত না যাই, কিন্তু জেনারেল ম্যাথে সেটকে প্রকাশ করতে হলে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রকাশ করতে হবে। ফার্স্ট বন্ধনী বা থার্ড বন্ধনীর মধ্যে প্রকাশ করা যাবে না। ওকে, তাহলে আমরা বুঝলাম কি সেটের প্রকাশ। তো সেটের প্রকাশে আমরা কি কি ইউজ করব? ওকে, সো সেটের প্রকাশের মধ্যে আমরা ইউজ করব হচ্ছে যে কোনো একটা সেটকে প্রকাশ করার জন্য প্রথমে আমরা একটা নাম দিব। তো আমি যে কোনো একটা সেট ধরে নিই, জোড় সংখ্যার সেট, ঠিক আছে, জোড় সংখ্যার সেট। এই জোড় সংখ্যার সেটটাকে আমি নাম দিই। তো জোড়ের ইংরেজি কি? জোড়ের ইংরেজি হচ্ছে ইভেন,
তাই তো? ইভেনকে আমি ই দ্বারা প্রকাশ করলাম। তো এইটা হচ্ছে সেটটার নাম। ঠিক আছে, এই সেটটাকে প্রকাশ করার জন্য আমার অবশ্যই কি লাগবে? সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এন্ড 2 4 6 8 10 ডট 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 চলতে থাকবে। এটা হচ্ছে জোড় সংখ্যার সেট, এন্ড এটা হচ্ছে সেই সম্পূর্ণ সেটটা। ঠিক আছে, এন্ড একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমরা সেটের যে টাইটেলটা দিই, এটাকে আমরা কি বলি? সেটের টাইটেল বা নাম, তাই তো? এই টাইটেলটা সবসময় বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে, এই টাইটেলটা সবসময় বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। তো বড় হাতের অক্ষর বলতে কি কি থাকে? যেমন বড় হাতের এ বি সি ডি ডট ডট, তারপরে এক্স ওয়াই জেড, এই জিনিসগুলো দিয়ে সেটের টাইটেলটাকে বা নামটাকে প্রকাশ করতে হবে। আর সেটের যে উপাদানগুলো, সেগুলোর মধ্যে যদি চলক থাকে, চলক জিনিসটা কি? যেমন এক্স ওয়াই জেড, এগুলোর বলা হয় চলক, যেটার মানে আমরা জানি না, যেগুলো আমরা ম্যাথমেটিক্যালের মাধ্যমে বাইর করি। আর যেগুলো ধ্রুবক কোনগুলো? 1 2 3, যেগুলোর মানে আমাদের জানা, যেমন পাই, এই জিনিসগুলোর মানে আমাদের জানা, এগুলোর বলা হচ্ছে ধ্রুবক। তো যেগুলোর মান কি? চলক। এই চলক যদি আমি সেটের মধ্যে প্রকাশ করতে হয়, তাহলে সেগুলোকে আমি ছোট হাতের এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড এটা দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে নামটাকে প্রকাশ করতে হবে বড় হাতের অক্ষর দ্বারা, আর উপাদানগুলোকে প্রকাশ করতে হবে ছোট হাতের অক্ষর দ্বারা। ওকে, ঠিক আছে। আচ্ছা, মৌসুমীটা কোথায় গেল? ওকে, 1 মিনিট। তাহলে আমরা সেটের প্রকাশটাকে কিভাবে করতে হয় জানলাম। ঠিক আছে, সেটের প্রকাশ, তারপর আমি একটা স্ট্রাকচার লিখে দিই, সেটের প্রকাশ। সেটের প্রকাশটাকে করা হবে, এটা হচ্ছে সেটের নাম, এই সেটের এটা হচ্ছে সেটের ব্র্যাকেট, সেকেন্ড বন্ধনী দ্বিতীয় বন্ধনী, এটার ভিতরে প্রকাশ করা হবে এক্স ওয়াই জেড ডট 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 উপাদান সমূহ। এরকম ভাবে এটা হচ্ছে একটা সেটকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে সেটের আদর্শ নমুনা। এবার সেট এর প্রকারভেদ। ঠিক আছে, সেট দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হলো তালিকা পদ্ধতি, আর একটা হলো সেট গঠন পদ্ধতি। ওকে, তাহলে সেটের প্রকারভেদ। সেট কয় প্রকার? দুই প্রকার, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। আমরা এখন পর্যন্ত শিখছি একটা সেট কি, সেটকে কিভাবে প্রকাশ করা হয়, এবং এই সেটের এখন জানলাম সেটের প্রকারভেদ। সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তালিকা পদ্ধতি কোনটা আর সেট গঠন পদ্ধতি কোনটা? আচ্ছা, তোমাকে তালিকা পদ্ধতিতে কি করা থাকবে জানো? যে সেটের যে উপাদানগুলা, যেমন এটার মধ্যে ছিল কি এক্স ওয়াই জেড। ঠিক আছে, যেমন জোড় সংখ্যার সেটের মধ্যে ইভেন দ্বারা প্রকাশ করা হয় জোড় সংখ্যাটা, আর বিজোড় সংখ্যার সেটটারে ওড দ্বারা প্রকাশ করা উ দ্বারা। ঠিক আছে, তো জোড় সংখ্যার সেটের ভিতরে, ঠিক আছে, উপাদানগুলা দেয়া থাকবে 2 4 6 8। ঠিক আছে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, যে পদ্ধতিতে কি তোমার উপাদানগুলাকে দেয়া থাকে, উপাদানগুলা দেয়া থাকে। আর ওটা যদি লিখতে চাই সেম টু সেম তালিকা পদ্ধতিতে, এটা হচ্ছে 1 3 5 7 9। ওকে, এটা হচ্ছে ওড। তাহলে তালিকা পদ্ধতিতে তোমার কি করা থাকবে? সেটের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো সরাসরি বলে দেওয়া থাকবে যে আমার এই সেটের উপাদান হচ্ছে এটা। ঠিক আছে, এবার আসি সেট গঠন পদ্ধতি। তাহলে এই সেট গঠন পদ্ধতিটা কি? এই সেট গঠন পদ্ধতিতে কি করা থাকবে? তোমাকে এই উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে না, তারা বলে দিবে যে ওই এই এই কাজ করলে এই উপাদানগুলোকে পাবা। যেমন সেম সেটটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই, ইভেনেরটা, তাই তো? ইভেনের সেট গঠন পদ্ধতি খুব ভালো করে মনোযোগ, সেট গঠন পদ্ধতি যেমনি তেমনি ইচ্ছা লেখা দিলে হয় না। ঠিক আছে, সেট গঠন পদ্ধতিতে প্রথমে তোমাকে ডিফাইন করতে হবে ই, এই ই সেটের উপাদানটা কি রকম। প্রতিটা সেটের উপাদানে একটা করে থাকবে, যেমন এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই ক্রমজোড় আকারে থাকবে নাকি শুধুমাত্র একটা উপাদান? যেমন এটার মধ্যে একটা কয়টা করে আছে? 2 4 6 8, যে একটা একটা করে উপাদান আছে। ঠিক আছে, কিন্তু যদি একটা না করে দুইটা করে উপাদান থাকতো, কিরকম ভাবে থাকতো? 2 4, তারপরে হতো 3 6, এই যে এরকম ভাবে। যদি দুইটার উপাদান বেশি, দুইটা করে উপাদান থাকতো, এই যে এটা বলা হয় ক্রমজোড়। তো দুইটা করে উপাদান যদি থাকতো, একটা থাকতো হচ্ছে এক্স আর একটা থাকতো হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো এরকম দুইটা করে যদি উপাদান থাকতো, তখন আমি লিখতাম সেটের উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, কিন্তু এখন সেটের উপাদান কে? শুধুমাত্র একটা, তাহলে আমি লিখবো এই সেটের উপাদান হচ্ছে এক্স। ঠিক আছে, এই সেটের উপাদান কি? এক্স।
এই সেটের উপাদান কি এক্স, এই এক্স সাচেস, এই চিহ্নটাকে বলা হয় সাচেস, বাংলা হচ্ছে এমন যেন, এই এক্স এমন যেন, এই এক্স হচ্ছে জোড় সংখ্যা, জোড় স্বাভাবিক, এই এক্স হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে তুমি প্রথমে কি বললা, এই সেটটা উপাদান কি এক্স, তার মানে একটা একটা করে উপাদান থাকবে, এটার মতো দুইটা দুইটা করে উপাদান থাকবে না, এই সেটটার একটা একটা করে উপাদান থাকবে, মানে এই সেটের 2 4 6 8 এরকম ভাবে 1 3 5 7 9 এরকম একটা একটা উপাদান থাকবে, কিন্তু 1 3 5 7 9 হতে পারবে না, কারণ কি তোমাকে বলে দিছে এক্স হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা, একই সাথে আরো একটু বাকি আছে, জোড় স্বাভাবিক সংখ্যা 2 4 6 8 10 12 14 16 18 20 আর অনেক বড় বড় আরো বেশি যেতে পারে, পারে না, পারে, কিন্তু তোমাকে দেখো 8 পর্যন্ত ডিফাইন করে দিয়েছে, শুধুমাত্র 4টা উপাদান আছে, 2 4 6 8, ঠিক আছে। তো তুমি কি করবা, x is less or equal, sorry less than 10, এটা লিখে দাও, x is less than 10, এদিকে দেখা যাচ্ছে না মনে হয়, এটা এখানে লিখি, ঠিক আছে, x is less than 10, x is less than 10, ঠিক আছে। তাহলে এই সেটটাকে তুমি কিভাবে লিখছো, এই সেটের উপাদান হচ্ছে x, ঠিক আছে, একটা উপাদান, একটা একটা করে উপাদান, ক্রমজোড় আকারে দুইটা করে উপাদান না, একটা করে উপাদান, এই উপাদানটা কিরকম, এক উপাদানটা হচ্ছে একটা জোড় স্বাভাবিক সংখ্যা, এবং এই জোড় সংখ্যাটা কি 10 থেকে ছোট, তো 10 থেকে ছোট জোড় স্বাভাবিক সংখ্যা কে কি আছে, জোড় 2 4 6 8 10, ক্লিয়ার, 10 তো বাদ যাবে, যেহেতু 10 নাই, তো 2 4 6 8 থেকে তুমি এইটা থেকে শুধুমাত্র যে সেটটা পাবা সেটা হচ্ছে কি 2 4 6 8, 10 তো তুমি নিতে পারবে না, বুঝা গেছে। এইভাবে সেট গঠন পদ্ধতিতে সেটটাকে প্রকাশ করতে হয়। আচ্ছা, তাইলে আমি ওড, এইটাকে আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, ওড ওড, ঠিক আছে। তাহলে ওডের উপাদানগুলো কি কিরকম, দুইটা করে না একটা করে, একটা করে, তাইলে এই এটার উপাদান হচ্ছে এক্স, এটার উপাদান হচ্ছে এক্স, এবার এই এক্সটা কিরকম ডিফাইন করতে হবে, এক্স সাচেস, এক্স এমন যেন, এক্স বিলংস টু বিজোড় সংখ্যা, অনেকে এই বিলংস টু, এই এক্স জোড় স্বাভাবিক সংখ্যা, এটার এমনি প্রকাশ করে এক্স বিলংস টু, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখতে পারি। আচ্ছা, এক্স বিলংস টু বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখবা, ঠিক আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যা, এবং 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 এক্স এর আরেকটা ইয়া কি বৈশিষ্ট্য কি, এক্স এর মান কি 10 এর চেয়ে কম, ঠিক আছে, তাহলে এক্স এর মান 10 এর চেয়ে কম। এখন সে যদি দুইটা বৈশিষ্ট্য মানতে যায়, যেহেতু এবং লিখছে, তাকে দুটোটা বৈশিষ্ট্যই কি করতে হবে, মানতে হবে, এবং তো দুইটা বৈশিষ্ট্যই মানতে হয়। আচ্ছা, তাইলে এই এক্স বিজোড় সংখ্যা সেটাও মানতে হবে, এক্স 10 থেকে ছোট সেটাও মানতে হবে। তাইলে বিজোড় 10 থেকে ছোট বিজোড় সংখ্যা কি কি আছে, 10 থেকে ছোট বিজোড় সংখ্যা আছে 1 3 5 7 9, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে সেই বিজোড় সংখ্যার তালিকা পদ্ধতিতে সেট, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, ঠিক আছে। আশা করি তালিকা পদ্ধতি নিয়ে আমি আলোচনা কিছু করার কিছু নাই, তালিকা পদ্ধতিতে তোমাকে ডিরেক্টলি এটা দেয়া থাকবে, উপাদানগুলো দেয়া থাকবে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে তোমাকে এই বৈশিষ্ট্য দেওয়া থাকবে, তোমাকে সেটটাকে লিখতে হবে। আচ্ছা স্যার, এখন একটা প্রশ্ন, এই সেটটাকে আমি যদি এইভাবে লিখি, এই ওড, ঠিক আছে, বিজোড় সংখ্যার যে সেটটা, সেটাকে যদি আমি এইভাবে লিখি যে এই সেট, এটা হচ্ছে x বিলংস টু বিজোড় সংখ্যা এবং x is less or equal, equal না, আচ্ছা less than 10 লিখি, ঠিক আছে, x is less than 10, এটা কি হবে দেখো তো, এইটা আর এটার ভিতরে ডিফারেন্সটা কি, তুমি এই ও এর ভিতরে ডিরেক্ট লেখছো x লেস দেন বিজোড় সংখ্যা, x বিলংস টু বিজোড় সংখ্যা এবং x 10 থেকে ছোট, এটা হইলো কিছু, এই x টা কি, এই x এর পরিচয়টা কি, এই x কে, এটা তুমি ডিফাইন করছো, করো। তো এবার এইটাতে আসো, এটার মধ্যে পার্থক্যটা বুঝো, ম্যাথ কিন্তু তোমার সাথে কথা বলে। সো এই যে এটার মধ্যে কি করছে, বলে দিছে ও হচ্ছে একটা সেট, কিভাবে বলে দিছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করার মাধ্যমে সে বলে দিছে তোমাকে ও হচ্ছে একটা সেট, ওকে, ও একটা সেট, এবং এই সেটের উপাদান কে, এই সেটের উপাদান হচ্ছে x, এই সেটের উপাদান হচ্ছে x, সাচেস
such as x এমন যেন, x এর পরিচয় দিচ্ছে x কে, x এমন যেন x belongs to বিজোড় সংখ্যা। তাহলে তুমি যে এই সেটের উপাদানটা যখন তুমি খুঁজতে যাবা, এই উপাদানগুলো যখন খুঁজতে যাবা, তখন তুমি কার মধ্যে যাবা? বিজোড় সংখ্যার মধ্যে যাবা। বিজোড় সংখ্যা তো 1 3 5 7 9 এরকম অনেক আছে, 10 11 13 15 17 এগুলো অনেক আছে। তো তারপর তোমাকে আবার বলেছে এবং x is less than 10। ঠিক আছে, তাহলে 1 3 5 7 9 এরপরে যেতে পারতেছো, 11 তে যেতে পারতেছো না, কারণ এই কন্ডিশনটা ফিল আপ করে না, দুইটা কন্ডিশনই তো ফিল আপ করতে হবে। এখন এইটার ভিতরে তোমাকে সুসংজ্ঞায়িত ভাবে সবকিছু বলে দিচ্ছে, সেটের ডেফিনিশনই বলে দিচ্ছে সুসংজ্ঞায়িত, বাস্তবতা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ সংগ্রহ। তাহলে এখানে তোমাকে সুসংজ্ঞায়িত ভাবে সবকিছু বলে দিছে, কিন্তু এইখানে যখন তুমি আইসা ডিরেক্টলি সেটের ভিতরে ঢুকতেছো, ঢুকতেছো x বিলংস টু বিজোড় সংখ্যা, x কি, হোয়াট ইজ x, সেই পরিচয়টাই তোমাকে দেয় নাই। ঠিক আছে, এই জন্য দিস ইজ নট ওকে, এটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা এরকম সেট নিয়ে আরো বিস্তর আলোচনা করব নেক্সট ক্লাসে। তালিকা পদ্ধতি তো খুবই সহজ। ঠিক আছে, মেইনলি আলোচনা করতে হবে সেট গঠন পদ্ধতিটা নিয়ে। ঠিক আছে, সেট গঠন পদ্ধতির অনেক বিস্তর অনেকগুলো ম্যাথ করব, সেট গঠন পদ্ধতিতে ক্রমজোড় আকারে যে এই টাইপের ম্যাথগুলো করব, আরো অনেক কিছু আছে সেগুলো আমরা করব। তাহলে নেক্সট পার্ট অবশ্যই দেখার অনুরোধ রইল।